দর্শক আসসালামু আলাইকুম। চট্টগ্রামে একটি গোপন কারখানায় গোপনীয়ভাবে কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কুকিসিন যে আর্মিরা আছে এদের জন্য প্রায় ৪৬,০০০ পোশাক বা ইউনিফর্ম উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এই যে বিশাল একটা কর্মযজ্ঞ, ৪৬,০০০ পোশাক বানানো, এটা কি স্থানীয় পুলিশ, স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীরা কি জানতো না? বাংলাদেশে কুকিসিনদের সদস্য রয়েছে প্রায় ১২,০০০, সেখানে তাদের পোশাক বানানো হচ্ছে ৪৬,০০০। এত পরিমাণ পোশাক, ১২,০০০-এর জন্য ৪৬,০০০ পোশাক। এই বাকি পোশাকগুলো কোথায় পাঠানো হবে, কাদেরকে দেওয়া হবে? আমরা ধারণা করছি বাকি পোশাকগুলো মিয়ানমারের সীমান্তে পৌঁছাবে, মিয়ানমার যে আরাকান প্রদেশ আছে সেখানে পৌঁছাবে, না হলে ভারতের যেই মিজোরাম অঞ্চল আছে, মিজোরাম প্রদেশ আছে বা ভারতীয় যেই অঞ্চলগুলো রয়েছে সেখানে এই পোশাকগুলা সেখানে পাঠাবে। তো আমাদের কথা হচ্ছে যে চট্টগ্রামকে কেন ব্যবহার করা হবে? চট্টগ্রামকে ব্যবহার করে এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলারে মদত দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদেরকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে, এটা কি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর হুমকি পড়ছে না? রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি বিঘ্ন করতেছে না? আপনাদের কাছে প্রশ্ন রইল এই বিষয়টা।